আল্লাহ যেদিন কিয়ামত কায়েম করবেন, সমস্ত মানুষকে একত্রিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের থেকে হিসাব নিকাশ নেবে, বান্দাদের নেকের পাল্লা, গুনাহের পাল্লা, বান্দাদের আমলনামা যখন মাপা হবে, সেই কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থাকবে আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। ভালো করে কিয়াম করুন রে বাবাজি বন্ধুরা। আমার আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে হক্কুল হাকিম সাজবেন, মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ যেদিন কিয়ামত কায়েম করবেন, আমার আল্লাহ বান্দাদেরকে যেদিন হিসাব নিকেশ নেবেন, বান্দাদের আমলের নেকির বদের হিসাব দিতে হবে, আমলের হিসাব দিবে। সেই দিন আমার আল্লাহ যখন বান্দাদের হিসাব নেবেন, মানুষ তরতর কাঁপতে থাকবে, ভয়ে তরতর কাঁপতে থাকবে। আহা, কি জানি আমার বেলায় কি হয়, কতটুকু আমল করতে পেরেছি, নেকির পাল্লা ভারী নাকি গুনাহের পাল্লা ভারী হয়ে জানি না, এখন তো আমার পালা আসবে। এইভাবে মানুষ চিন্তাই করতে থাকবে। আর আদম আলাইহিস সালাম, ও আমার বাবাজি বন্ধুরা, আদম আলাইহিস সালাম উম্মতদের এই সব দেখে হাসি খুশিতে থাকবেন। জাহান্নামীদেরকে দেখে আদম আলাইহিস সালাম কান্না করবেন। আহা, আমলনামার কারণে বান্দারা, উম্মতরা জাহান্নামে যাচ্ছে, আর যারা জান্নাতের মধ্যে যাবেন তাদেরকে দেখে আদম আলাইহিস সালাম খুশি হবেন। বলেন সুবহানাল্লাহ। বিচার করতে করতে একজন উম্মতি মুহাম্মদী আল্লাহর প্রিয় হাবিবের উম্মতের যখন নেকির পাল্লা মাপা হবে, ও বাবাজি বন্ধুরা, তার নেকির পাল্লা হালকা থাকবে, গুনাহের পাল্লা ভারী হবে। গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে সেই ব্যক্তি আমলনামার কম হওয়ার কারণে তাকে আযাবের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর হুকুমে নেকি কম হওয়ার কারণে উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে আদম আলাইহিস সালাম সবুজ কাপড় পরিধান করা অবস্থায় আল্লাহর আরশের নিচ থেকে দেখবে, আহা, এই তো উম্মতে মুহাম্মদী, আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিনের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাক দিবে একটা, ইয়া আহমদ, ইয়া আহমদ। ডাক দিতে দেরি আল্লাহর প্যারা হাবিব লব্বাইক ইয়া আবুল বাশার। সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান আদম আলাইহিস সালাম, কেউ আমাকে স্মরণ করলেন। আদম আলাইহিস সালাম বলবে, ইয়া মুহাম্মদ, আমি কিছুক্ষণ পূর্বে আপনার একজন উম্মত নেকি কম হওয়ার কারণে, গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে তাকে আযাবের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই কথা আমার রাসূল শুনে তরতর কাঁপতে থাকবে। আমার রাসূল চোখের পানি ফেলাইতে থাকবে, যেইভাবে গলা কাটা মুরগি লাফাইতে থাকে, উম্মত জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে আল্লাহ হাবিব ছটফট করতে লাগলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, ইয়া আবুল বাশার, আমার উম্মতদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন দিকে নিয়ে গেছে? আদম আলাইহিস সালাম বলে, ইয়া মুহাম্মদ, তোমার উম্মতকে এই পথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমার রাসূল গলা কাটা মুরগির মতো দৌড়াইতে দৌড়াইতে উম্মতের পিছনে যাবে, আর ফেরেশতার সামনে গিয়ে দাঁড়াবে। ও ফেরেশতা, আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার উম্মতদেরকে জাহান্নামে দিতে পারবা না। ফেরেশতারা বলে, ওগো আল্লাহর প্রিয় হাবিব, আপনার উম্মতের গুনাহের পাল্লা ভারী, নেকির পাল্লা কম, আমলের পাল্লা খুবই কম।
ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমরা কঠিন আযাবের ফেরেশতারা, কোনোভাবে আমরা আপনার হাতে আপনার উম্মতকে তুলে দিতে পারবো না। ও আমার জ্ঞানে গুণে ভাইরা, আপনার একটু জবান খুলে বলুন, কোনো ব্যক্তি যখন ওয়ারেন্ট হয়ে যায়, কোনো ব্যক্তি যখন ওয়ারেন্ট হয়ে যায়, পুলিশকে যত টাকা খাওয়ান না কেন, কোনো উপায় আছে? থানাতে যাইতে হবে, মামলা হইয়া গেছে, আর আপনাকে অবশ্যই মামলা বাইতে হবে। মামলা খেয়েছেন, তেমনি নয় হুকুম দেনেওয়ালা উপরে ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে কোনো ক্ষমতা নাই আপনার উম্মতকে রক্ষা করার জন্য। আমরা হলাম কঠিন হৃদয়ের ফেরেশতা, নেকির পাল্লা বাড়ি হলে তারে জান্নাত দিয়ে দিই, আর গুনাহের পাল্লা বাড়ি হলে তাকে জাহান্নাম দিয়ে দিই। আপনি আল্লাহর কাছে আপনার উম্মতের জন্য ফরিয়াদ জানান। আমার রাসূল চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন, আপনি তো আমার চেহারা মলিন হওয়া আপনি সহ্য করেন না, আমি নবীর কষ্ট আপনার সহ্য হয় না, আজকে আমার উম্মতকে আপনি জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, আমি নবীর সহ্য হচ্ছে না। ওগো আমার আল্লাহ, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, আমার উম্মতের এখতিয়ার আমাকে দিয়ে দেন। আল্লাহর হাবিব বলে, ওগো আমার আল্লাহ, আমার উম্মতের নেকির পাল্লা এবং গুনাহের পাল্লা আবার মাপা হোক। আল্লাহ বলেন, ও নবী, ও আল্লাহর পেয়ারা হাবিব, ঠিক আছে, এইটার অনুমতি দেওয়া হলো, তার আমলের পাল্লা আবার মাপা হোক। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মালাইকাতু আতিউ মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা, এতক্ষণ আমাকে অনুসরণ করেছিলি, আমার কথা মান্য করেছিলি, আর এখন আমার কথা মানিস না। আতিউ মুহাম্মদ, আমার নবী যা বলে তাই করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর হাবিবের কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে হুকুম করেন, এখন আপনার হুকুম মানতে আমরা বাধ্য। উপরের ওয়ার্ডার পেয়েছি, উপরের কি পাইছি? উপরের ওয়ার্ডার না পাইলে পুলিশ কি করবে? ঠিক কি না? উপর থেকে তো লাইন বাস ক্লিয়ার থাকতে হবে, উপরে ঠিক থাকলে তো সবকিছু। ফেরেশতাদেরকে বলবে, আতিউ মুহাম্মদ, হে ফেরেশতারা, আমার নবীর ইতাআত করো, অনুসরণ করো, আমার নবী যা বলে তাই করো। ফেরেশতারা আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? আমার নবী বলে, দাড়ি পাল্লাতে আমার উম্মতের নেকি এবং গুনাহের পাল্লা মাপা হোক। ও ফেরেশতারা, আমার উম্মতের আমলনামা চট্টগ্রাম 4টা নয়া মসজিদ এলাকাবাসীর গুনাহের পাল্লা মাপা হোক। সুবহানাল্লাহ। এখন যখন মাপা হচ্ছে গুনাহের পাল্লা বেশি, গুনাহের পাল্লা ভারী বেশি, আমরা গুনাহগার, ঠিক কিনা? গুনাহের পাল্লা কি খেয়াল করবেন, গুনাহের পাল্লা কি ভারী। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো মাপলাম, এখনো তো ভারী, আর মেপে কি হইল? মানে আমরা তো প্রথমেই মেপেছি, তখনও তো ভারী ছিল, এখনো মাপলাম, এখনো তো ভারী, এখন হতো মেপে লাভটা কি হইল? আমার নবী বলে, ফেরেশতারা, তোদেরকে আমার নামাকে অনুসরণ করার জন্য বলছে, আমাকে অনুসরণ করবি, এত কথাও কেন বলতেছিস? সুবহানাল্লাহ। আমার নবী বলে, দেখতে থাকো। ফেরেশতারা যখন নেকির তার আমলের পাল্লা উঠালো, নেকির পাল্লা খুবই হালকা, গুনাহের পাল্লা ভারী। আমার রাসূল কি করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে জামা ছিল, ওই জামার পকেট থেকে কিছু কাগজ বের করলেন। কি করলেন? কাগজ বের করলেন। আপনার নাম আব্দুর রহিম না? আপনার নাম আব্দুল করিম না? আপনার নাম আব্দুল সত্তার না? আপনার বাবার নাম অমুক? জি জি জি। তোমার বাড়ি চট্টগ্রাম 4টায়? জি জি জি। ঠিক আছে। আমার রাসূল পকেট থেকে কাগজ বের করে
আপনার চেহারার সাথে আপনার নাম মিলাবে, আপনার বাবার নাম মিলাবে। আপনাকে জিজ্ঞেস করছে তুমি কেউ মুখের ছেলে? জি জি জি। তোমার বাড়ি এখানে? জি জি জি। আচ্ছা ঠিক আছে। নেকির পাল্লা কি হালকা? নেকির পাল্লা কি? এবার আমার রসুল নেকির পাল্লা করবে, আপনার নামের কাগজটা রাখলেন, রাখার সাথে সাথে খোদা কি কসম আপনার গুনাহের পাল্লা বাড়ির চেয়ে অধিক অধিক গুণ বাড়ি হয়ে গেল নেকির পাল্লা। अरे जन्नत में जाने से कोई रुकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी दुआ, खबरदारी री दुआ, ये सब उम्मत मेरी। सुभान अल्लाह। আমি তো আমার উম্মতের জমিনদার। খবরদারি দোয়া, ये सब उम्मत मेरी, इसमें गुनहगार कोई नहीं है। सलातुनिया এইটা কি ব্যাপার? মাত্র একটা কাগজ রাখতে দেরি নেকির পাল্লা বাড়ি হইতে দেরি করল না। এখন ফেরেশতাদের মামলা কি? ফেরেশতারা প্রথমে জাহান্নামে নিয়ে যাইতে চাইছে, নেকির পাল্লা যখন ভারী এখন কোথায় নিবে? জান্নাতে নিয়ে যাবে। একদম ক্লিয়ার। কোনো ভেজাল আছে? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? একদম ক্লিয়ার। বুঝলে বুঝলে, না বুঝলে প্রতিবার জানাচ্ছি। এবং আজকে আমাদের চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার মধ্যে বিক্ষোভ মিছিল হয়েছে, প্রতিবাদ সমাবেশ হয়েছে। সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুন্নি জনতার অতন্ত্র প্রহরী, সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরীকে অন্যায় বড় মামলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লাকসামের একটা মাহফিলের পিছনে কোন কুচক্রী মহল একে অপরকে ঢিল মারামারি করতেছে, একটা ঢিল পুলিশের মাথায় গিয়ে পড়ছে, ওই পুলিশ গিয়াসউদ্দিন তাহেরী ভাইয়ের পিছনে মামলা লাগাই দিচ্ছে। নাউযুবিল্লাহ। আমরা আজকের এই চট্টগ্রামে সবুজ শ্যামল সোনার বাংলা মদিনাতুল আউলিয়া বীর চট্টলা চারটা পশ্চিম পাড়া 3 রাস্তার মোড় হতে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি, অনতিবিলম্বে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর মামলা প্রত্যাহার করা হোক। আমার সাথে একমত হলে ডান হাত তুলে বলুন ঠিক কিনা, জবান করে বলুন ঠিক কিনা। গিয়াসউদ্দিন তাহেরীকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে চট্টগ্রামের পক্ষ থেকে, আমরা সেই মামলার প্রত্যাহার চাই। কথা বলেন ঠিক কিনা? ওই মিথ্যা মামলা দ্রুত যারা এই কুচক্রী মহল্লা যারা করেছে তাদেরকে আইনের ব্যবস্থায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। নির্দোষ নির্দোষ। এবার ঘোষণা বাজি কি হবে? এটার কি গিয়াসউদ্দিন তাহেরী হুজুরের কিচ্ছু হলে, সুন্নি আলেমদের কিচ্ছু হলে, ঠিক কিনা? আমরা সুন্নিরা মানবিকতা পছন্দ করি, নমনীয়তা পছন্দ করি, বিনয়ী পছন্দ করি। কোন কারণ ছাড়াই পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরীকে মামলা দিয়েছে। আমরা আজকের আমার ভাইদের পক্ষ থেকে, বীর চট্টলার পক্ষ থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি। ঠিক কিনা ভাইরা? আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন ওই কাগজটা রাখলেন, ফেরেশতারা অবাক হয়ে গেল, আরে বাপ রে বাপ, কাগজ রাখতে দেরি, নেকির পাল্লা ভারী হইতে দেরি করলো না। এখন সে তাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তিরা পিছনে তাকাচ্ছেন, হাই হাই রে হাই। ও আমার বাবা জীবন একটু খেয়াল করেন প্লিজ, তাওয়াজ্জু।
ও বাবাজি বন্ধুরা, কিয়ামতের ময়দানে বলেন তো আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ কি কোনো কাজে আসবে? আমাদেরকে চিনবে? সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এইভাবে সবাই নিজের চিন্তায় থাকবে রে ভাই। ওই ব্যক্তিকে যখন চোখের পলকে জাহান্নামী থেকে জান্নাতে বানাইছে আমার নবী পারে কিনা? এই গান হাত তুলে বলেন পারে কিনা? আমার নবী নিকৃষ্ট পাপীকে চোখের পলকে জাহান্নামী থেকে জান্নাতে বানাইতে পারে। সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বলেন দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন আল্লাহ। কিন্তু নবীর প্রেমের নবীর ক্ষমতার কথা বললে বেজার হয় কিছু কিছু মোল্লা। আছে না? আছে তো। আল্লাহ তাদেরকে হেফাজত করুন না, যেখানে থাকুন না কেন। আমি কারণ নাম ধরে বলতেছি না, নবীর বিপক্ষে যে বলবে আরে তার সাথে আমি চা খাইতে পারি, কিন্তু তার সাথে আমি 1 মিনিটের জন্য আপোষ করব না, নিজের জানকে কোরবান করে দেব। কথা বলেন ঠিক? আমার মা বাবাকে গালি দেন, ভাইকে গালি দেন, আমাকে গালি দেন, বন্ধুটাকে, কোনো অসুবিধা নাই। আমার নবীর ব্যাপারে বিয়াদবি করলে যদি আমি থাকি, আমি থাকা অবস্থায় আমার সামনে যদি নবীর বিরুদ্ধে বলা হয়, খোদার কসম নয়তো আপনার শরীর থেকে মাথাকে আলাদা করে দেব, নয়তো নিজের শরীর থেকে নিজেকে আমি নিজে নবীর জন্য কোরবান করে দেব। প্রস্তুত আছেনি? নবীর জন্য জান দিলে না বাসে কিনা? আবার দুনিয়া আখিরাত সবকিছু কামিয়াব। সুবহানাল্লাহ। তো নবীর বিরুদ্ধাচরণ করার জন্য তখনও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম। কথাকে ক্লিয়ার নাকি ভেজাল আছে? বুরহানের নাকি কোরআনের? হয়তো বা ভুল যদি না হয়, সূরা বাকারার 8 নম্বর আয়াত, কোরআনের একদম শুরুতে আল্লাহ বলেন, বন্ধু ওয়ামিনান নাসি, এমন কিছু মানুষ আছে মাইয়া কুলু, তারা বলবে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে আই লাভ ইউ বলেছি, আল্লাহকে মহব্বত করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন যে বন্ধু তাদেরকে আপনি বুকে জড়ায়েন না, আই লাভ ইউ বলিয়েন না, ওয়া মা হুম বিমুমিনিন, বিয়াকুন কাফেরের বল, বিয়াকুন বেঈমান। ঠিক কি না? কথা কুরআনের না কোরআনের? সূরা বাকারা আছে না? সূরা বাকারার মধ্যে আছে, ওয়া মা হুম বিমুমিনিন, বিয়াকুন বেঈমান। বেঈমান দাড়ি টুপি দিয়া কিন্তু আলী কেউ আল্লাহর প্রতি ঈমান আনিব, আখিরাতে বিশ্বাস করব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দিলে তাদের পরিপূর্ণ মহব্বত থাকবে না। আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, সবাই বেঈমান। ঠিক কি না? নবীর প্রেম ছাড়া কখনো, নবীর প্রেম ছাড়া ঈমানদার হতে পারে না। হাদিসে পাকের মধ্যে আছে, বাবুল ঈমান, বুখারী শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা নিজের জানের চেয়ে বউ, বেটি, নারী, বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তার আবা, কাবা, জুব্বা, দাড়ি, টুপি, ইবাদত, বندگی কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কথা আমার নয়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেছে। কথা বলেন ঠিক কি না? সেজন্য বাবা আমার নবীকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। নবীজির ক্ষমতা নয়, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী কি করে সেই ক্ষমতা পেয়েছেন। সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা, ফেরেশতার অভাব হয়েছে। ওরে বাপ রে বাপ, সামান্য একটা কাগজের টুকরা রাখতে দেরি, ওরে বাপ রে বাপ, জান্নাতে যাইতে দেরি করতেছে। কি ব্যাপার রে ব্যাপার? ওই মানুষটা কান্না করবে, চোখের ফেলে ফেলাইবে, আহা আজকে এমন একটা দিন, আমার মা নাই। আছে কিয়ামতের ময়দানে? আছে। আমার বাবা নাই, আমার সন্তান নাই। যে সন্তানের লাগে মাথার ঘাম পায়ে ফেলে, দেশের মানুষ বিদেশে গিয়ে, চারটার মানুষ বহদ্দার হাট গিয়ে দিন মজুরি কাজ করে, ভ্যান গাড়ি চালিয়ে, গাড়ির হেল্পারি করে, সিটি সার্ভিসের মধ্যে চাকরি করে, কি না করলাম সন্তানের। সেই সন্তান আমার না, যে কলিজার টুকরা বিবিকে ফার্কে নিয়ে যাইত, কক্সেস বাজারে নিয়ে যাইত। কালকে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস না? এখন আছে, এটা আছে নাকি? তো বাতিল। হ্যাঁ, বিজয় দিবস আছে
নাকি এটাও বাতিল? জানি না, জিজ্ঞেস করতেছি আর কি। কালকে শুনলেন সম্মানী ওর বাবরে বা ফাঁসকালি থেকে আসার সময় কি যেমন লেগে গেছে। আমার হেঁটে হেঁটে করতে হয়েছে পছন্দ, এই ব্রিজটা ওই পার থেকে এবার হেঁটে হেঁটে পার হয়েছে। এইখানে আমার ড্রাইভার সাহেব উনি গাড়ি নিয়ে ব্রিজের পারে দাঁড়িয়ে আছে, এই পারে। বললাম দাঁড়িয়ে থাকেন, আমি আসতেছি। অনেকক্ষণ এদিকে কালামিয়া বাজার পর্যন্ত আছে মনে হয়। আসার সময় দেখতে দেখছি এই এক অবস্থায়। এই 16 ডিসেম্বর আগে কথা বলতেছি, 16 ডিসেম্বরে এটা ভালো কাজ। স্বামী স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া, সময় কাটে, এগুলো সওয়াবের কাজ। বিবিকে ভালোবাসার কথা বলা, মাঝে মধ্যে একটা আই লাভ ইউ বলা, মাঝে মধ্যে 2 হাত ধরে পূর্ণিমার চাঁদের বাহির হওয়া। আবার বান্ধবীকে নয়, বান্ধবীকে আবার নিয়ে বের হয়ে গেলে দেখে একটু নাই, ঠিক কিনা? আসেনিও থাকলে তার হবে না, ভালো হওয়ার দরকার আছে কিনা? এখন তো বউয়ের সাইড ওইদিন ফেসবুকে দেখলাম যে প্রডিউসারই 2 জন মহিলা অপহরণ করছে। অপহরণ নাকি অপহরণ, অপহরণ না, অপহরণ করছে। আবার ইয়ার পরের দিন দেখতেছে তারা তার সাথে নাকি পালাই গেছে, কোর্ট ম্যারেজ করতেছে। এরকম চলে কি চলে না? বলেন চলে কি চলে না? ওটা জায়েজ, ওটা হারাম, ওটার মধ্যে আল্লাহর বরকত নাই। খোদার কসম, ওটার মধ্যে আপনার মা বাবার চেহারা অন্ধকার হয়ে যায়, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। আমার বোনদেরকে বলবো, বোন এরকম কাজ করিয়েন না। আমার ভাইদেরকে বলবো, যে মা বাবা আপনাকে এত বড় করে বড় করছে, পড়ালেখা করাইছে, চাকরি বাকরি করে কষ্ট করছে, তাদের মুখে চুনকারি লাগালে এটা কি ভালো হয়েছে ভাই? ভালো? এটা মা বাবা তো নারাজ, নারাজ। আমার আল্লাহ রাসূলের রহমত থেকে আপনি নারাজ হবে, ঠিক কিনা? আজকে থেকে কি বিয়ের আগে প্রেম করা যাবে? এ বলেন, প্রেম করা যাবে? আবার মুরব্বিও আমরা হত্যা করি বের বাচ্চাদের মানুষের ওয়ানো আমার ভাইয়ালো হতে তারা তো রকম মুরব্বিও হত্যা না, আমার প্রেম হয়ে বয়সে। আমার যুবক ভাইরা বলেন, বিয়ের আগে কি প্রেম চলবে নাকি বন্ধ হবে? মুরব্বিরা না, আমার ছোট ভাইয়েরা এবং যুবক ভাইরা, আমার বন্ধুরা, ডান হাত উঠাই বলো, আজকে থেকে বিয়ের আগে প্রেম চলবে নাকি বন্ধ হবে? প্রেম প্রীতি চলবে নাকি বন্ধ? চলবে নাকি বন্ধ? কারণ ওই প্রীতি, ওই প্রেমের মধ্যে আল্লাহ রাজি থাকে না, আল্লাহ খুশি থাকে না, আল্লাহ রহমত থাকে। আমরা আল্লাহ রহমত চাইনি, বরকত চাইনি। চাইলে যেটা আল্লাহ পছন্দ করে না, ওই জিনিসটা আমাদের দ্বারা যেন সম্ভব না হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। কিয়ামতের ময়দানে বলবে, যেই বিস্তিরে লাগিয়া 16 ডিসেম্বর লাইন কিলেন, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে বিবিকে কক্সবাজার পতেঙ্গা সমুদ্র নিয়ে গেছি, কত আনন্দের সময় কাটাইছি, সেই বিবি কি আমাদের মাঠে পাশে আছে? বাবা বলেন আছে? সে কান্না করবে আর সামনের দিকে যাইতে থাকবে, পিছনে এভাবে তাকাবে। এই বৃদ্ধ লোকটা আমাকে কেন যে সাহায্য করলো? সে কিন্তু এখনো পরিচয়হীন, সামনের দিকে যাচ্ছে আর ভাবতেছে এই লোকটা কেন যে আমাকে জাহান্নামের দিকে জান্নাতে বানাইলো, আর কি এমন একটা কাগজ দিল যে কাগজের দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা বাড়ি হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতাদের হাত থেকে ছুটে এসে ওই মুরব্বির কদম পড়ে গেল, কান্না করতে লাগলো, কুপিয়ে কুপিয়ে কান্না করছে। ও মুরব্বি, আপনি কে? এই কঠিন দিনে আপনি আমাকে সাহায্য করছেন। আমি আপনার কৃতজ্ঞতা কোন ভাষায় প্রকাশ করব আমি জানি না। ও মুরব্বি, আপনার পরিচয়টাকে একটা দিবেন? বলে যে, ও পাগল, তুই ছিলি চট্টগ্রাম সাত্তার জমিনে, আর আমি ছিলাম সোনার মদিনা রওজার ভিতরে। সুবহানাল্লাহ। তুই আমি নবীর দরুদ পড়েছিলি, তোর নাম, তোর বাবার নাম আমি নবীর গোলামদের কাতারে লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাগলা রে, যে কাগজটা আমি পাল্লার উপরে রেখেছি, ওইটা তোর সম্পত্তির কাগজ না, ওইটা তোর জায়গা জমি গাড়ি বাড়ির কাগজ না, ওইটা তোর দরুদ শরীফের ফজিলতের আমল। সুবহানাল্লাহ। এই কঠিন দিন আমার উম্মতের জন্য আসবে, আমার উম্মতটা নিঃস্ব হয়ে যাবে, বেসাহারা হয়ে যাবে। যারা আমি নবীকে মহব্বত করবে, নবী আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছিল, আমি নবী আজকের এই কঠিন দিনে তাকে বাঁচানোর জন্য, তাকে রক্ষা করার জন্য আমি তার নাম, তার বাবার নাম দিয়ে তার নেক আমলটা কাগজের মধ্যে লিখে রেখেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
পবিত্র দরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা? বলেন লাভ আছে কিনা? আল্লাহর হাবিব বলেন দরুদ পড়বি বাংলাদেশ চট্টগ্রামের জমিনে একবার, আল্লাহ মকানের খোদা আরশ আজিম থেকে রহমত করবে 10 বার। সুবহানাল্লাহ। শুধু তাই না রে বন্ধু, দরুদ পড়বেন একবার, আপনার গুনাহ মাফ করবে 10টি, আপনার মর্তবা বৃদ্ধি করবে 10টি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ কম না বেশি? একটু মুহাব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এটা মাঝ ভান্ডারি মাহফিল। এটা কি মাহফিল? আল্লাহ এবং রাসূল ওলির মাহফিল। আর কি মাঝ ভান্ডারি? এটা কোনো গ্রহের নক্ষত্র নয়, এটা আল্লাহর মস্ত বড় জবরদস্ত ওলি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ইনদা যিকরুস সালিহিন তানাজ্জালুর রাহমা, যেখানে ওলিদের জিকির করা হয়, ওলিদের স্মরণ করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর স্পেশাল রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। ইমাম শাওকানি ওনার ফাতহুল কাদিরের 2য় খণ্ডের 20 পৃষ্ঠার মধ্যে বলেছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির করা আল্লাহর ইবাদত, ওলিদের জিকির করা গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ। সেজন্য বাবাজি বন্ধুরা, ওলিদের মাহফিল কি সাধারণ কোনো মাহফিল নাই। ওলি সৌদা नहीं जो बाजार में बिक जाए, वली कतरा नहीं जो दरिया में बहता है, वली चिड़िया नहीं जो हवा में उड़ता है। अरे वली का हस्ती खुदा का हस्ती है। सुबहानाल्लाह। वली बाजारेर কোনো পণ্য না কিনে পাওয়া যায়। ওলি কি যে কোনো কেউ 1 লাখ 10 লাখ টাকা দিয়ে করে হওয়া যায়? ওলি কিনে পাওয়া যায়? ওলি বাজারের কোনো জিনিস নয়, ওলি চিড়িয়া নয়, ওলি আকাশের কোনো পাখি নয় যে উঠতে থাকবে, ওলি সাগরের কোনো নৌকা নয়, ওলি সাগরের কোনো মাছ নয়, এখানে নদীর মধ্যে চলাফেরা করবে। ওলি কা হস্তি খুদা কি হস্তি। ওলির সাথে কার সম্পর্ক? বলেন কার সম্পর্ক? আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। খবরদার, এটা বুখারী শরীফের মধ্যে এসেছে, যারা ওলিদের সাথে দুশমনি করবে আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। কি করবে? যুদ্ধ ঘোষণা করবে। সেজন্য বাবাজি বন্ধু ওলির সাথে দুশমনি চলে? বলেন দুশমনি করা যাবে? আল্লাহ বলেছেন কি করা যাবে? এটা কি বুরহানে বলবে নাকি কোরআনে বলবে? বুরহানের কথা কি আর আসে আর যায়। বুরহানের মতো কত সুন্দর, কত স্মার্ট বয় এখানে বসে আছে। আমার ভাইকে কত সুন্দর লাগতেছে, পিছনে আরেক ভাইকে কত সুন্দর লাগতেছে, কত স্মার্ট বয় এখানে আছেন। বুরহানের কথা কি আর আসে আর যায়। আমার আল্লাহর কোরআনের কথা আমাদের দরকার। ঠিক কি? 9 নম্বর। কয় নম্বর? সূরা তাওবা। আল্লাহ বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা, এই ঈমানওয়ালারা যারা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে না দেখিয়া, পঞ্চম ইন্দ্রিয় মহাশক্তি দ্বারা অনুভব না করিয়া আমি আল্লাহরে যারা ভালোবেসেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলেন তো বাবাজি বন্ধুরা, ওলিরা ভয় করে কি করে না? শুধু অন্তরে ভয় করে, বলা হলে ভয় নয়। আমি খাওয়ার সময় আমার জন্য এই চাটা হালাল কিনা ভাবতে হবে, আমি যেই খাবারটা খাবো ওইটা আমার জন্য হালাল কিনা ভাবতে হবে। আমি যেই জায়গাতে যাব ওই জায়গাটা আমার জন্য
হক কিনা, আমার জন্য সহি কিনা ভাবতে হবে। বলেন তো আমার বাবাজি বন্ধুরা, অনেকে নাচ গানের মধ্যে, নর্তকীর নাচের মধ্যে সময় কাটায় কি কাটায় না? ওইটা কি ইমানদারের কাজ নাকি বেঈমানের কাজ? মহিলাদের যে নাচ গান বেহাইয়াপনা অশ্লীলতায় ভরপুর হয়, ওই সমস্ত জায়গার মধ্যে ইমানদার যাইতে পারবে না। ইমানদারের ভয় করা লাগবে কি লাগবে না? ও ভাই কে স্বর্ণবাজি নই না যে দরুদ শরীফ পড়ে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনা, তোমরা যদি যাও গো, সবাই বলে মারহাবা। আজকে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, আমি একটু পূর্বে যার কথা বলেছিলাম, যার জন্য মুক্তি চেয়েছিলাম, যার মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য বলেছিলাম, হুবহু তারই মতো চেহারা বলেন, সুরতে বলেন, কণ্ঠে বলেন, সুলে বলেন, একদম পাগড়িতে বলেন, হুবহু কার্বন কফি ফেস্ট করছে মনে হয় এরকম। ওনার সাথে আমার আর এক ওনাদের বাড়িতে মাহফিল হয়েছে, কচু বাচ্চা ওনাদের বাড়িতেই সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত আল্লাহ মুফতি মুহাম্মদ জুনাইদ সিদ্দিকী আত-তাহিরি, সবাই বলে মারহাবা, আল্লাহ বলেন মারহাবা। হুজুর স্টেজে আসবে, সঙ্গে সঙ্গে আমি শেষ হবে আমার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। বলছিলাম রে বাবা, ইমানদারদেরকে আল্লাহ বলেছেন ভয় করো এবং কোন মা সাদিকিন, আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে, ও ইমানদারেরা, সাদিক বান্দা যারা, মা সাদিকিন সত্যবাদী যারা, তাদের সাথে তোমরা সঙ্গী হয়ে যাও, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো, তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো। ঘোষণা কাক? এবার বলেন আমার চাকতার ভাইয়েরা, আল্লাহর ওলিরা সত্যবাদী কিনা? নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। হক খাওয়ার কথা বলেছেন, হারাম খাওয়ার জন্য বলেছেন, নামাজ পড়ার জন্য, আল্লাহ জিকির করার জন্য বলেছেন। তো এই সমস্ত কাজ যাদের কাছে বিদ্যমান থাকবে, যাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, যারা ইবাদত করতে করতে যেইভাবে চিনি এবং পানি থেকে আলাদা করা যায় না শরবত মারলে, তেমনি ভাবে আল্লাহর ওলি যারা, তারা ইবাদত করতে করতে আমার আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে যায়। কোন মানুষ যদিও চায় আল্লাহ থেকে তাদেরকে জুদা করতে, সম্পর্ক বিচ্ছিন্ন করতে, তাদের সাথে বিরোধিতার মাধ্যমে, মাজার ভাঙ্গার মাধ্যমে, আছে না নাই? পাগলা তিতা মেরা বুঝে না, পাগলা রে জিলাফি দিও না, ঠিক কিনা? পাগলের গোষ্ঠীরা মাজার ভাঙতে পারবে, কিন্তু মাজার ওয়ালার প্রেম ভাঙতে পারবে? মাজার ওয়ালার প্রেম আগের মতো আছে কিনা? নাকি কইমা গেছে? ঠিক কিনা? সেজন্য তো বলে পাগলারা তিতা মেরা বুঝে না, পাগলা রে জিলাফি দিও না। ও পাগলা মাঝে মাঝে কামড় মারলে ওরে বিচার পাবে না, তিতা মেরা বুঝে না, পাগলা রে জিলাফি। বড়দের বাচ্চা বলদ কিভাবে ওলির শান বুঝবে? আরে মাজার তো বেড়া, এগুলো তো একজন বানায় দিতে পারবে। চারটার মধ্যে এরকম মানুষ আছে আমাদের, এমন এমন ওলি আল্লাহর ভক্ত আছে, এক একজন এক একটা বড় বড় মাজার বানায় দিতে পারবে, ঠিক কিনা? ইট পাথরের মাজার বেড়া, ইট পাথরের জিনিস কিনা পাওয়া যায়, এগুলো সৌন্দর্যের জন্য আমরা করেছি, বিশাল কোনো ব্যাপার না। পারলে আমাদের দিল থেকে ওলি আল্লাহর প্রেমটা ভাঙা ফেল পারবে? পারবে? ওই যে মুর্শিদপুর সুরের গোষ্ঠীরা গরু চোর, মুরগি চোর, ঠিক কিনা? আমি বলবো গরু চোর, আপনারা বলেন মুরগি চোর, আপনারা আরেকটা বলবেন গরু চোর, দেখছি
চোর, বদনা চোর, ফ্যান চোর, বালিশ চোর আছে না নাই? ভিডিওতে প্রমাণ। এতদিন ছিল ইমাম চোর। কি ছিল? ভাই তারা নামাজ পড়ে, রোজা রাখা, হজ করে, আমি তাদেরকে এরকম বলবেন? আরে বেটা, এত বড় একটা অমানবিক কাজ করছে, যারা এসব করে নাই তারা তো একটা বিবৃতি দেয় না এটা অন্যায় হয়েছে, একটাও ভালো নাই। ওই দলে যারা আছে সবাই কাফের। ঠিক কি বলেন? ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই বেটা, মুসলমান কারে বলে জানোস? মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার হাত থেকে অপর ভাই রক্ষা পাবে তাকে মুসলমান বলে। আরে কিসের নামাজ রোজা, কিসের হজ যাকাত, তোর এইগুলো কোনো কাজে আসবে না। তোর হাত থেকে মানুষের দারবার রক্ষা পাই না, মানুষের গরু রক্ষা পাই না, আরে মানুষের মুরগি ব্যাগ বালিশ রক্ষা পাই না। তোর কাছে কিসের ঈমান বেটা? কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? ওদেরকে যারা আই লাভ ইউ বলে তারাও গরু সুরের দল, মুরগি সুরের দল। আমি অনেক সময় নুরি বাংলা হুজুরকে গালি দিতাম, বয়ানে হুজুরকে গালি দিতাম, সত্যি কথা বলছি। মানে এরকম অভিজ্ঞতা গুলো ভালো না, গালি গালাজ করে। এখন দেখছি যে এটা ভালো করছে আসলে। নুরি বাংলা হুজুর বলতেন ওয়াহাবি মানিক গরু চোর, ওয়াহাবি মানিক কাফের, ওয়াহাবি মানিক বলদ, এরকম বলছে না? আমি বলছি না, সে বলছে, এটা বলছে, উনি বলছে। তো এগুলো আমি অনেক সময় একটু দ্বিমত পোষণ করতাম, এটাও বলা ঠিক না। এখন দেখতেছি উনি যেটা বলে এটা ঠিক করছে। মাজারে বন্দামি হয় কি হয় না? আরে হয় হয়, আমিও জানি। মসজিদে চুরি হয় কি হয় না? মিয়া হেদাম পাগলে মসজিদ ভাঙতো, মানুষ রাখবে? এটা ওলির দরবার বলে ফার পায়ে গেছো, একটা মসজিদে ভাঙতো, মানুষ রাখবে? তো মসজিদে তো শুরু হয়েছে, তাই বলি কি মসজিদ ভাঙবি? মাজারে বন্দামি হচ্ছে, বন্দামি যে করছে তার জুতা মার না, কে কি বলবে? ঠিক কিনা? আল্লাহর ওলির দরবার তো হক, কোরআন তো হক, কোরআনে পর্যন্ত আগুন দিছে। ওই জালেমের সাথে আপনার বন্ধুত্ব হতে পারবে? আপনারা এতক্ষণ আমাকে আই লাভ ইউ বলেছে, কেন হাই হার্ট ইউ বলতেছে? মসজিদ আগুন দিছে তো, যে মসজিদে হাজার হাজার মুসল্লি যেই দিন পুরাইছে ওই দিন সব ভালো হয়েছে। ঠিক কিনা? আপনি বলবেন যে ভাই তাদেরকে বলতেছেন, আর আমি কেন বলবো? যাদের হাত থেকে মানুষ রক্ষা পায় না তারা কিসের ঈমান না? ঠিক কিনা? যেই দলের হোক, যেই মতের হোক, যে সম্প্রদায়ের হোক, এইসব যারা করে, এইসবের সাথে সম্পৃক্ত যারা রাখে, তারা কখনো সঠিক ইমানদার হতে পারে না। এগুলা বলার পর আপনারা আমাকে গালি দিচ্ছেন, এটা হচ্ছে আপনি গালি দিল কি না দিল কি? মিয়া আপনি আমার হেড ইউ বললে কি, হেড করলো কি, লাভ করলো কি? আপনি লাভ করলো, আপনাকে আমি লাভ করলাম, আপনি হেড করলো, আপনার ওই হেড আমার 2 পয়সার কোনো দাম নাই, আপনার হেড আমার কি আছে আছে। কিন্তু আমি যে জিম্মাদারি, আল্লাহর কোরআন এবং হাদিসের 2-1টা কথা কিছু নাই, যা বলতেছি হকের পক্ষে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার ভালো লাগলে বলবো, না লাগলে বলবো। এগুলো না বললে আমাকে আরো বেশি ভালোবাসতে নেই তো আমি জানি। ঠিক কিনা? আমি তো মেজবান্ডারের নাম শুনলে গায়ের মধ্যে জ্বর উঠে যায়। আর তো মেজবান্ডার মানে বন্ধ কিরে, তোর মায়ের সাথে বন্ডামি করছে, যে বন্ধ তারে বন্ডামি করবে বেটা। তোর বউ বেটির সাথে কি বদমাশি করছে, বন্ডামি কারা বলে? বন্ডামি যেই করছে তারা বলবি যে হক দরবার সবাইকে ঢালা দাও, বন্ধ বলা যাবে না। এগুলো বলতে যখন আমাকে অনেকে গালি দিচ্ছে, আমরা জানি এই মাহফিল করার পর অনেকে বলবে, যারা বলবে আল্লাহ যেন মরার আগে তাদের গালার মধ্যে একটা একটা ফোড়া উঠাই দেয়, বদুয়া দিচ্ছে না, উঠে যাবে তো। যারা বলি আল্লাহ বিরোধিতা করবে তাদের গালে আমরা দোয়া করছি। এটা আমি দুষ্টামি করে বললাম যে আল্লাহ সবাইকে হেদায়েত দেন। আমি যদি ভুল পথে থাকি আমাকে, তারা যদি ভুল পথে থাকে তাদেরকে। আমরা জানি, বলেন তো সমস্ত নবী রাসূল ওলি আল্লাহর মাজার আছে কিনা? বলেন আছে কিনা? মাজার ওয়াল আজকে থেকে আচ্ছা ধরে সাহাবীরা যদি মাজারওয়ালা না হতো, আমার নবীর মাজার কি করতে পারতো? বলেন তো ইমাম হুসাইনের মিশরে যদি মাজারওয়ালা না থাকতো তাহলে ইমাম হুসাইনের মাজার করতে পারতো? ইমাম বুখারীর মাজার করতে পারতো? তাহলে মাজারওয়ালাদের সাথে আল্লাহ আছে, নবী আছে, সাহাবীরা আছে, মাজারওয়ালাদের সাথে হকপন্থীরা আছে। আর মাজার যারা বিরোধী করে তারা নবীদের পার্টি। কি পার্টি?
কারণ মাজার নাই নমরুদের, নাবান নাই, মাজার নাই হামানের, মাজার নাই সাদ্দাতের, মাজার নাই এজিদের, মাজার নাই ফেরওয়ানের। কথা বলেন ঠিক কিনা? বলি আল্লাহদের মাজার আছে। অতএব যারা হক তারা হকে, যারা বাতিল তারা বাতিল, যারা ভণ্ড তারা ভণ্ডই। তাদেরকে যতই সুনচালি মালি আপনি বন্ডমি থেকে ভালো বলাইতে পারেন, আমরা তাদেরকে কোনো ভণ্ড বলবো, ভালো বলবো না। বন্ডু বন্ডই, হক হকই, বাতিল বাতিল, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। আরো জোরে আমি কি কাউকে গালি দিয়েছি? গালি দিয়েছি না কোনো? গালি দিয়েছি। যারা চুরি করে সুরের কথা বলছি, ওই সুর থেকে আমাদের ইমানকে রক্ষা করবো, বলেন না? আমি বলছিলাম রে বাবা, কথাকে বোরহানের নাকি কোরআনে? আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস-সাদিকিন, আমি আল্লাহর বন্ধু যারা, সত্যবাদী যারা, হক পথের প্রতীক যারা, তোমরা তাদের সাথে সঙ্গী হয়ে যাও। খবরদার খবরদার, যদি সঙ্গী না হয়ে তাদের সাথে বিরোধিতা করো, তাদের সাথে দুশমনী রাখো, তাহলে আমি আল্লাহর ঘোষণা শুইনা নাও। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে, ওরে দুনিয়ার মানুষ, যারা আমার বন্ধুদের সাথে বিয়াদবি করবে, দুশমনী রাখবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। এবার বলেন সাত্তার ভাইয়েরা, আমরা আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই নাকি আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক রাখতে চাই? সম্পর্ক রাখতে চাই রে। গায়বিদান কেবলা, বাবা ভান্ডারি কেবলা, হযরত কেবলা, খাজায়ে খাজগা, শাইনশাহে সিরকোটি আব্দুর রহমান চৌরবি, আল্লাহর ওলি যারা বসে পাক পীরানে পীর, তাদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা নাই? ও বাবাজি বন্ধুরা, আল্লাহ বলছেন তাদের সাথে সম্পর্ক রাখবা যারা সত্যবাদী। যারা কি সত্যবাদী, তাদের সাথে সম্পর্ক রাখবা, কারণ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এটা কথা বুরহানের নয়, কোরআনের 10 নম্বর সূরা। কয় নম্বর? 10 নম্বর সূরা। যদি আমার ভুল না হয় 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির সুবহানাল্লাহ। কথা কি বুরহানের নাকি কোরআনের? আল্লাহ বলেন আলা, এটা হরফে তানবিহ। হরফে তানবিহ আল্লাহ সাবধান করেছেন, সতর্ক করেছেন, ইন্না নিশ্চয়, আউলিয়া ওলিদের ব্যাপারে। ওলি এক বছর, আউলিয়া বহু বছর। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এখানে আলা ইন্না রাসূলুল্লাহ, আলা ইন্না নবিয়ুল্লাহ, আলা ইন্না হাবিবাল্লাহ বলতে পারতেন। আর দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মাদিরা বলতো, আল্লাহ তো বন্ধু মানে শুধু নবীদেরকে বুঝাইছে, রাসূলদেরকে বুঝাইছে, হাবিবকে বুঝাইছে। সেজন্য আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া। আর শয়তান বলে না আউলিয়া, আল্লাহ বলেছেন আউলিয়া। বন্ধু কার? বলেন না কার বন্ধু? আল্লাহ বলেন আউলিয়া আল্লাহ। আমার বন্ধু যারা, আমার হাবিব যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা পেরেশান নাই, তাদের কোনো চিন্তা পেরেশান। ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেছেন। ও বাবা যে বন্ধু, আল্লাহ সাবধান কেন বলেছেন? প্রথমে আলা কেন বলেছেন? আলা বলার কারণ হলো, এই যে চলার পথে কক্সেস বাজার থেকে চট্টগ্রাম নতুন ব্রিজ চারটায় আসার পথে বিভিন্ন জায়গার মধ্যে থামুন, সাবধান, স্টপ লেখা থাকে কি থাকে না? অনেক সময় রাস্তার কাজ করলে, রাস্তার কোন সমস্যা হলে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে একটা লিফলেট স্টপ, থামুন, সাবধান, এভাবে দেয় কি দেয় না? কারণ এই সাবধানটা আপনাকে সতর্ক করা হয়েছে। কি করা হয়েছে?
সতর্ক করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর যাতে আপনি বলতে না পারেন আরে বাপরে বাপ কিছু একটা তো নিদর্শন দিলে এখানে কোনো কিছু হচ্ছে, তাইলে আমি আর অ্যাক্সিডেন্ট করতাম না। আল্লাহ সেজন্য আলা শব্দ ব্যবহার করেছেন, সাবধান করে দিয়েছেন, পরে যেন বিয়াদবি করার পরে বলতে না পারে। আল্লাহ আমাদেরকে সতর্ক করেন নাই এই কথা যাতে বলতে না পারো। কারণ হলো অপরাধী, অপরাধ যে সেইটা যদি অপরাধ যে না জানে তাহলে তার হলো কম আছে। মানে আমি যে জানি যে কোন একটা জিনিস এটা আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে, তার জন্য অনেক সময় বিচারকরা ক্ষমা করে দেয়, আর তাই জানে না, না জানে ভুল করছে, এরকম যাতে বলতে না পারে। আল্লাহ বলেছেন আমি 10 নম্বর সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, যদি আমার ভুল না হয় আল্লাহ বলেন আলা সাবধান করে দিচ্ছি। ও রাস্তায় যেমনি ভাবে সাবধান লেখার পর গাড়ি যদি বড় বড় চলাই যায় বিপদ আসে কিনা? ওরে বাপরে বাপ, সাবধান লেখা দেওয়ার পর তোর মতো গাধা যখন বড় করে গাড়ি চালাই গেছিস বা তাহলে বিপদ আছে না নাই? এখানে গর্তে আছে, এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই সাবধান লেখাটাকে অতিক্রম করে এইটাকে না দেখার বান করে নিজের মতো করে চলাইতেছ, এবার না মজা। গাড়ি অ্যাক্সিডেন্ট করে কি করে না? সেজন্য আল্লাহ বলেছেন আমার ওলিদের ব্যাপারে অ্যাক্সিডেন্ট করে আলা সাবধান সতর্ক। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধুদের ব্যাপারে যাদেরকে আমি আল্লাহ বন্ধু ঘোষণা করলাম তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করো, বিয়াদবি বন্ধ করো, দুশমনি বন্ধ করো। কারণ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই। শুধু তাই নাই, আল্লাযীনা আমানু, তারা কারা? ওলিদেরকে চিনার দরকার আছে না নাই? তাদের চিনার আলামতকে বুরহানে দিবে নাকি কোরআনে দিবে? এই আয়াতের পরের আয়াত আল্লাহ বলছেন, বলেন আল্লাযীনা, বলেন আল্লাযীনা, এক হরফে 10 নাকি কয় নাকি? পড়েন না তো, কয় নাকি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওলি তারা, আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে। বেঈমান কি আল্লাহর ওলি হইতে পারে? অবাক হন না, ইসকন হইতে পারে? হইতে পারে না। কোনো অন্য মাস পূজা, গাছ পূজা, মূর্তি পূজা যারা করে তারা কি হইতে পারে? হইতে পারে না। আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে রে ভাই, আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানের সাথে সাথে ঈমান তো এনেছে, আমরা ঈমান এনেছি না? আনছি কি ঈমানদার কি না? কিন্তু আমাদের ভিতরে তাকওয়া নাই। ওলিদের ভিতরে তাকওয়া আছে না নাই? খাউফে ইলাহি, আল্লাহর ভয় তাদের অন্তরে ছিল, সেজন্য তারা আল্লাহর বন্ধু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কেন দরকার? মানুষ তো ভয় করলে তার আশেপাশেও যায় না। আমি যদি আমার কুকুরকে ভয় করি কথার কথা বললাম, আমি যদি ভাইকে ভয় করি বাপরে বাপে তার পাশে যাইতে পারবো না, সে আমার আক্রমণ করবে, আমাকে মারি ফেলবে, আমি অনেক দূরে দূরে থাকবো। মানুষ দুনিয়ার নিয়ম ভয় করলে কাছে থাকে নাকি দূরে থাকে? আমার হওয়ার না হওয়া দূরে থাকে, তার থেকে দূরে থাকে। কিন্তু আল্লাহকে যারা ভয় করে তারা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আর মানুষ ভয় করলে তার থেকে দূরে যায়। আর আল্লাহকে যে ভয় করে দুনিয়ার মানুষ তারে ভালোবাসে, মানুষ তার কাছে চায়। গাইবুল্লাহ বাবা, আমার মনসুর বাবা, মিজান বাবা, যারা আল্লাহর সাথে, নবীর সাথে, ওলির সাথে, গৌসুল আজম মাইজবান্ডের সাথে তাদের সম্পর্ক ভালো করে খেয়াল রাখবেন। এরা আল্লাহকে ভয় করে কিনা? দুনিয়ার কাউকে ভয় করে না, আল্লাহকে ভয় করে বলে খোদা খোদায় যাবো তাদেরকে ভয় করে। আসলে কিরকম করে? শ্রদ্ধা ভালোবাসা জানাই কিনা? বিয়াদবি হলো বাপরে বাপ, কি সব শেষ। কিভাবে এরকম করে আমরা একটা ভক্তি দেখাই না, যে মোহাব্বত দেখাই, ভালোবাসা দেখাই, আর যেতে না জানিতে এতে মানে কেটে মেম্বার টিফান করে সালাম দেয় ভিত্তে। আর যারা চিনে
তারা একটা ভক্তি করে না, আমার রাসূলকে দেখে সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। আমার নবীর আওলাদদেরকে শ্রদ্ধা করার দরকার আছে না? এদেরকে খুশি করলে আমার নবী খুশি হবে, কারণ আমার নবীর খুনে মোবারক, রক্ত মোবারক আছে না নাই? আছে না নাই? নবুয়তের দরজা বন্ধ হয়েছে, কিন্তু বেলায়েতের দরজা খোলা আছে না নাই? আছে না নাই? এই যে আমরা ভক্তি করি, ভালোবাসি, কি জন্য? ও বাপরে, আমাকে তো গুলি করে দিয়ে ভক্তি না করলে এরকম নেই কোনো। আমাদেরকে অস্ত্র মারবে? ওই স্বামীর ভাই কই গেছে? অস্ত্র দেখাই এখানে কি? বাবাকে, মিজান বাবাকে না মারলে, মনসুর বাবাকে না মারলে, এই তোর মাথা আজকে কাটিয়ে ফেলবো, কালকে তোর বিরুদ্ধে মামলা দিব, তোরা আমি এমন করবো, চমক তোদের এরকম বলেনি। না না না, আরে ভাই, ওনাদেরকে দেখলে দিল থেকে একটা শ্রদ্ধা চলে আসে, যার ভিতরে ঈমানের নূর আছে, ঠিক কিনা? কেন? অস্ত্রের ভয়ে নয়, তারা খোদাকে ভয় করেছে, খোদাই যখন তাদেরকে ভয় করে, সুবহানাল্লাহ। কারণ তাদেরকে ভয় করলে, ভয় করার মাধ্যমে শ্রদ্ধাশীল হয়। তারা যেখানে বসে এখানে মানুষ বসতে চায় না, কারণ তারা কাকে ভয় করেছে? আমাকে বলেন না, কারে ভয় করেছে? আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আমরাও কি জীবন শুধু বলতেই থাকবো? আমাদেরও ভয় করার দরকার আছে তো। আল্লাহর ওয়ালিদের দামান দ্বারা নিজে আল্লাহর বন্ধুত্ব লাভ করা, নিজের কাছ থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ দূরীভূত করতে হবে। এখন তো আমরা বলি আল্লাহকে মহব্বত করি, ওরে বাপরে বাপ, নিজের ভিতর সেই অহংকার পাপ নিয়ে, একদম একটা পাপ নিয়ে তাকে যে না তাই একটা কিছু দুনিয়ার একদম বড় বাদশা আর কি, এগুলা পরিহার করতে হবে। আল্লাহ বলেছেন আল কিবরিয়া ও রিদাই, এটা কি? চাদর না? এটা কি? আল্লাহর একটা চাদর আছে। কি আছে? আমার রাসূলের একটা চাদর আছে, ওইটার নাম ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর একটা চাদর আছে, ওইটা হলো কিবার। আল কিবরিয়া ও রিদাই, আল্লাহ বলেছেন কিবারের আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর। আমার চাদর নিয়ে যে টানাটানি করবে, যে আমার উম্মত, আমার বান্দা হয়ে রাসূলের উম্মতে অহংকার দেখাবে, আমি আল্লাহ তোর জমিনের মধ্যে ধ্বংস করে দেব। যেভাবে ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, শয়তানকে বিতাড়িত করেছে, সেইভাবে তাদেরকে ধ্বংস করে দেব। সেজন্য তরিকতের ভাইরা, আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ দূরীভূত করার দরকার আছে কিনা? তাইলে আমরা পরিপূর্ণ ওয়ালির আশিক এবং আল্লাহর বন্ধুত্ব লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়ালিকে যারা মানেন তাদেরকে আমরা গালি দিই, কিন্তু বিরোধিতা করলে গালি দিই। জীবনে যদি কেউ মিলাদে কেউ না করে, অসুবিধা কি? করে না, পাপ করছে না করে না। কেউ যদি মিলাদুন নবীর বিরোধিতা করে, তাইলে খাইছে তাহলে না করুক, কোনো অসুবিধা নাই। এক জীবন একবার না করুক, তার সাথে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু বিরোধিতা করলে খবর আসা না, বিরোধিতা করতে পারবে না। আল্লাহর ওলির সাথে বিয়াদবি করলে আল্লাহ তাআলা তাদেরকে এমন পাওয়ার দেয়, দুনিয়াতেও দেয়, দেয় কবরেও দেয়। কিরকম দেয়? তারা যখন কবরের মধ্যে চলে যায়, আল্লাহ তাদের সাথে কথা বলে, ও আমার বন্ধু, আমি তোমাদেরকে এমন একটা শক্তি দিব, ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, তোমাদেরকে আমি এমন শক্তি দিব, যে শক্তির মাধ্যমে তোমাদের বন্ধু যারা, তোমাদেরকে যারা দুনিয়াতে মহব্বত করত, তারা যেন তোমার কবরের পারে গিয়ে তোমার কাছ থেকে সাহায্য নিতে পারে। তোমার উসিলাই আমি আল্লাহর কাছে সাহায্য নিতে পারে। আমি আল্লাহ তোমাদেরকে এমন ক্ষমতা দান করি, সুবহানাল্লাহ। আরো একটা ক্ষমতা দান করব, ওয়াইদাম মিরুনা আদাআহুম ইনশাআল্লাহু তাআলা। আর ক্ষমতাটা হলো, যারা বলি আল্লাহর বিরোধিতা করে, বলি আল্লাহর সাথে দুশমনি করে, বলি আল্লাহর প্রতি বিদ্বেষ রাখে, আল্লাহর ওলিরা আল্লাহর কাছে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে। নাউযুবিল্লাহ বলেন, শাস্তি দিতে পারে কি পারে না? বলেন, দিতে পারে কি পারে না? পারে, আল্লাহর দেওয়া ক্ষমতায়। সেজন্য খবরদার, দামেস্কের গভর্নর, ওই যে গত সিরিয়ার বিজয় হয়েছে না, দামেস্কের একজন গভর্নর ছিল, তার নাম ছিল মিদহাত পাশা। নামটা কি? মিদহাত পাশা। কি পাশা? মিদহাত পাশা। সে যখন গভর্নর নির্বাচিত হয়েছে কোন জায়গায়? দামেস্কে। কোন জায়গায়? দামেস্কে। যে কয়েকদিন আগে যে সিরিয়া বিজয় হয়েছে, এইখানে
দামেস্কের একজন শাসক নির্বাচিত হয়েছে। আমাদের এখন শাসক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস না, কথা কয় ইউনূস না, নতুন আমাদের প্রধান উপদেষ্টা। এইখানকার একজন উপদেষ্টা আছে তো, এখানকার একটা প্রধানমন্ত্রী, তার নাম ছিল মিদহাত পাশা। নামটা কি? মিদহাত পাশা। সেই যখন নির্বাচিত হয়েছে, সে যখন প্রধান হিসাবে হয়েছে, এলাকা ঘুরে ঘুরে দেখতেছে। যেমন এলাকার প্রধান ব্যক্তিরা নির্বাচিত হওয়ার পর অমুকের বাড়ি তমুকের বাড়ি সুরাউন করে কিনা, তেমনি ভাবে মিদহাত পাশা ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে হযরতে তাহের কুরদি আইয়ুবী দামেস্কি রহমাতুল্লাহ আলাইহি, যাদের মোবাইল আছে, ইউটিউব আছে, গুগল আছে, আপনি চার্জ দিতে পারেন। আমার কথা যদি মিথ্যা হয়, তাহের কুরদি, শুধু তাহের কুরদি আপনি লিখেন, তাহের কুরদি আইয়ুবী দামেস্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনার এলাকার মধ্যে গেলেন, ওনার কবরের সামনে গেলেন। সেই এলাকার শাসক মিদহাত পাশা যাওয়ার পরে জিজ্ঞেস করলো, এই এটা কার কবর, এটা কার মাজার? এলাকার মানুষ বলে, এটা হলো মস্ত বড় আল্লাহর ওলি, হাজাত রাওয়া, মুশকিল কুশা, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, হযরতে তাহের কুরদি আইয়ুবী দামেস্কে রহমাতুল্লাহ আলাইহির মাজার। সুবহানাল্লাহ। মিদহাত পাশা বলে, আরে বাপ রে বাপ, তাহের কুরদি এত আল্লাহর ওলি হয়ে গেছে। আরে এটার আল্লাহর ওলির গোষ্ঠী গেলে মারছে একটা লাঠি, নাউজুবিল্লাহ বলে না। কোথায়? মাজারে। যার মাজারে লাঠি মারছে সে কি জীবিত নাকি মৃত? তারে লাঠি মারতে দেরি, ও না লাঠি মারে না, আমার ভুল হচ্ছে মনে হয়। তার ব্যাপারে প্রথমে কিছু খারাপ খারাপ কথা বলেছে। আপনি ইউটিউবে চার্জ দেন এখন তাহের কুরদি, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল এমবি ওয়াইফাই কানেক্ট আছে, আপনি দিতে পারেন তাহের কুরদি। ওনার এই ঘটনাটা আমি বলছি, ওলিদের সাথে বিয়াদবি অহরহ ঘটনা আছে, উল্লেখযোগ্য, ইউটিউবে গুগলে পাবেন। এরকম একটা ঘটনার কথা বলছি, ওলি আল্লাহ কেরামত বললেন, একটু অনেক ইচ্ছে করবেন সামনে দেখুন এরকম বলে, সেজন্য এটা আপনি গুগলে পাবেন, ইউটিউবে। তাহের কুরদির ব্যাপারে বলতে চাই, এই তো আবার আল্লাহ বলে হয়েছে, কিন্তু ফাজিল মানে কমবক্ত বিয়াদব কে বলতেছে এই কথা? মিদহাত পাশা এলাকা কেউ শাসক, অনেক জালেম বাদশা, তাকে কিনে সূরা কাহাফের মধ্যে যে কাহাফের যে 7 জনের পাহারাদার ছিল, ওই 7 জন ছিল আল্লাহর ওলি। এদের নামও আছে। এরা জালিম শাসকের অত্যাচারে তাদের ঈমান রক্ষা করার জন্য দেশ থেকে ফলাই গেছে। সুবহানাল্লাহ। জালিম শাসক তাকে কিনা, স্বৈরাচারী শাসক তাকে না, কথা কয় না, তাকে কিনা, তাকে তো। স্বৈরাচারী শুধু শাসক রাষ্ট্রীয় ভাবে না, আমাদের গ্রামও থাকে, এলাকাতেও থাকে, মহল্লায়ও থাকে, বাড়িতেও থাকে, সমাজেও থাকে। মানুষের জায়গা জমি ঠেলে, মানুষের জায়গা জমি বক্ষণ করে, মানুষের ধন সম্পদ লুটপাট করে। এইরকম স্বৈরাচারী নেককার এই এলাকা তো একটাও নাই, ঠিক কিনা? হ্যাঁ, আছে নিও, সব জায়গায় আছে। তেমনি মিদহাত পাশা বলেন না, মিদহাত পাশা, সেই যখন তাহের কুরদির মাজারে পাকের মধ্যে গিয়েছে, সেই বলে যে এই নি তাহের কুরদির মাজার, এই যে তো অনেক বড় বদমাশ ছিল। এই কথা বলতে দেরি তাহের কুরদি কবরের ভিতর থেকে এমন ভাবে একটা লাথি মারলেন, খোদা কি কসম, এখনো কবরের বাহিরে তার পাটা আছে। সুবহানাল্লাহ। এখনো শুধু আছে তো আছে, তারা যে কবরের জিন্দেগির প্রমাণ কি? তার নখটা এখনো কাটা হয়, তার নখ লম্বা হয়। সুবহানাল্লাহ। নীল কাটার দ্বারা তার নখ কাটানো হয়। এটা আপনি ইউটিউবে দেখেন, গুগলে দেখেন, ওর সম্পর্কে বিস্তারিত জানবেন। তাহের কুরদি আইয়ুবী দামেস্কের আল্লাহর ওলির সাথে বিয়াদবি চলে না, আল্লাহ বাজি ফিরুল্লাহ মস্কারি চলে। সেজন্য বাবাজি বন্ধুরা, আমরা যতটুকু পারি মিজান বাবা, মনসুর বাবা, গাইবিদন বাবা, বাবা ভান্ডারী, মাইজ হযরত কিবলা, মাইজ ভান্ডারী, হুজুর কিবলা, আল্লাহর নবীর বংশধর যারা, ওলি যারা, ও পীরানে পীর, আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসতে চায় কে চায় না? চাইলে লাভ আছে কিনা? তাদেরকে ভালোবাসার জন্য, তাদের সাথে থাকার জন্য ঘোষণা কি বুরহানের নাকি কোরআনের? কোরআনের ঘোষণা কার? আল্লাহর কথা বান্দাদের শোনার দরকার আছে কিনা? সেজন্য বাবাজি বন্ধুরা, ভালো না লাগলে আপনাকে আমি কিছুই বলবো না।
আপনার সাথে আমার নাও মিলতে পারে, আপনি আপনার জায়গায়, কিন্তু যাদের ভালো লাগে তাদের ভালো লাগাতে বাধা দিয়ে না। বাবা যেরকম ঘোরাম আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী যেমন তেমন বলি নয়, আপনাদের কাছে প্রসিদ্ধ ঘটনা জানাই আছে। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী ছিল ফটিকছড়ির জমিনে বদনামের আশেককে বাঁচাইলো 42 মাইল দূরে। সুবহানাল্লাহ। ওনার নাম গৌসুল আজম মাইজ ভান্ডারী। গায়েবী দানব কেবলা বাবার এক একজনের এক এক কারামত বলতে গেলে শেষ হয়ে যাবে। বলেন তো ওলিদের কেরামত দরকার নাকি আদর্শ দরকার? বলেন না কি দরকার? আদর্শ দরকার। তারা কি কেরামত দেখায় ওলি হয়েছে নাকি তারা নবীজির আদর্শ বা তাদের ওলি উপরের ওলিরা তাদের আদর্শ বাস্তবায়ন করে? আদর্শ লাগবে। ও বাবাজি বন্ধুরা, আল্লাহর ওলিদের মাধ্যমে আপনি যদি কোনো পলিটিক্স করেন, পলিটিক্সের মাধ্যমে ক্ষমতা পাবেন, সম্পদ পাবেন, জনবল পাবেন, আপনার নাম জয় জয়কার হবে। আল্লাহর ওলির সম্পর্কের মাধ্যমে ওলিদের কদম বা কদম চলে চলে দুনিয়ার সংস্কৃতি, দুনিয়ার সম্পত্তি নয়, দুনিয়ার সম্মান নয়, আপনার সম্মান দুনিয়া তো কবরে হাসরে থাকবে কি থাকবে না। সেজন্য আমার ভাইরা আপনারা জবান করে বলুন আমরা ওলিদের পক্ষে আছে কি না? জবান করে বলেন আছে কি না? যারা ওলিকে ভালোবাসে না তাদের আমার ভালো লাগে না, ঠিক কিনা? একটা মাইজ ভান্ডারী আমার ভাই বারবার বলতে আমরা ওরে মাইজ ভান্ডারের প্রেম সাগরে সাঁতারে দিয়েছি, আমার গায়েবী দনের প্রেম সাগরে সাঁতারে দিয়েছি, আমার মনসুর বাবার প্রেম সাগরে। এই আওয়াজে সাঁতার হয় না, ওলিদের প্রেমের সাগরে সাঁতার দিতে চাই কিনা? সাঁতার দিলে লাভ আছে কিনা? কর্ণফুলী নদীর মধ্যে সাঁতার দিলে ডুববার ভয় আছে, ওলিদের প্রেমের সাগরে সাঁতার দিলে ডুববার কোনো ভয় আসেনি। আজরাইল যার আমিও তার, দুইজন করে দুই